جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى إنا زينا السماء الدنيا بزينة الكواكب وقال النبي صلى الله عليه وسلم في البيت المعمور إذا يدخله كل يوم 70,000 ملك لا يمضون إليه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وآل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وآل سيدنا مولانا محمد আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনার তোরাই কেহ নাই আপনার মতন আকাশ ভ্রমণ করেনি পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা রাখছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের যে ফেরেশতা রয়েছে দারোগা, ওই প্রথম আসমানের যে ফেরেশতা তার নাম হলো ইসমাইল। যে ফেরেশতা প্রথম আসমানে দারোগার ডিউটি পালন করে তার নাম কি? ইসমাইল। মনে রাখবেন, তার নাম ইসমাইল। আর এই প্রথম আসমানে যখনই মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গেলেন, তখনই এই যে দারোগা ইসমাইল তিনি জিজ্ঞাসা করলেন যে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। আপনি কি একা? বলে না। তাহলে আপনার সাথে কি? বলে আমার সাথে সৃষ্টির সেরা, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার পরের স্থান যার, সে আমার সাথে আছে। তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যখনই দরজা খোলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। যায় দেখেন সেখানে হযরত আদম সাইফুল্লাহ আলাইহিস সালাম সালাম দিলেন। মায়ার নবী, দয়ার নবীর জন্য মারহাবা, কল্যাণের জন্য স্বাগতম জানাইলেন, কল্যাণের জন্য দোয়া করলেন। কে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালামের পাশে দেখতেন জিবরাইল এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুই পাশে কিছু সন্তান দেখা যায়, অর্থাৎ মানুষ দেখা যায়। তখন ডান দিকে কিছু মানুষ, বাম দিকে কিছু মানুষ। মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে, যে এই ডান পাশে কিছু লোক, বাম পাশে কিছু লোক, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আদম নবীর কি সন্তান। তাহলে ডান পাশে যারা আছে তারা কি? জান্নাতি, আর যারা বাম পাশে আছে তারা জাহান্নামী। ডান দিকের এই সন্তানগুলো মানুষের দিকে তাকায় নবী আলাইহিস সালাম হাসে, আর বাম দিকে যখন তাকায় তখন নবী দিকে কাঁদে। কারণ ডান দিকে যারা আছে তারা জান্নাতি, আর বাম দিকে যারা আছে তারা জাহান্নামী। তাই নবী কি বাম দিকে তাকায় কাঁদে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান ভ্রমণ করার পরে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে যা সালাম দেওয়া হলো। এখন এই দ্বিতীয় আসমানে আছে দুইজন নবী। কয়জন নবী? দ্বিতীয় আসমানে আছে দুইজন নবী। একজনের নাম হলো হযরত ঈসা অথবা হযরত জাকারিয়া, আর হলো ইয়াহইয়া। কোন কোন রিওয়ায়াত আছে ঈসা, আর কোন কোন রিওয়ায়াত আছে জাকারিয়া। এই দুইটা মিলে একটা বলে। আর হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। কোথায়? দ্বিতীয় আসমানে। এখন এই দ্বিতীয় আসমানে যে দুইজন নবী আছে, এই দুইজন নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। তারা সেখানে যাওয়ার পরে খুশি হয়ে সালাম দিলেন, আর নবী আলাইহিস সালামের জন্য কল্যাণের দোয়া করলেন। আমি খুব সংক্ষেপে বলে দিতেছি। এরপরে দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে গেলে, সেখানে দেখতেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সে আসমানে আছে কি? হযরত
ইউসুফ আলাইহিস সালাম, এই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির পৃথিবীর ভিতরে যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবী আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য কাকে দিয়েছে? ইউসুফ নবী আলাইহিস সালামকে দিয়েছে। তাহলে আমাদের নবীজির সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আমাদের নবীজির সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আমাদের নবী চাঁদের চাইতেও কি সুন্দর। নবী আলাইহিস সালামের আকার আকৃতি, নবী আলাইহিস সালাম কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, নাক কেমন ছিল, সব কিছু কি কিতাবের ভিতরে আছে। আছে না নাই? শামাইল তিরমিজি, এই শামাইল তিরমিজির ভিতরে যদি কেউ দেখে তাহলে নবী আলাইহিস সালামের একেবারে পূর্ণ জীবন, পূর্ণ দেহ গঠন কেমন ছিল, নবী আলাইহিস সালাম কি লম্বা ছিলেন না খাটো ছিলেন, নবী আলাইহিস সালামের চুল কি উচ্চ ছিল, সরু ছিল না কিরকম ছিল। অর্থাৎ এটি আমরা জানি পৃথিবীর ভিতরে যত সৌন্দর্য হইলে একটা মানুষকে সুন্দর দেখা যায়, এরকম সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এরপরে তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমানে গেলে সেখানে দেখা হইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। সেখানে যাওয়ার পরে নবীকে স্বাগতম দিলেন, মারহাবা বললেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে নবী আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে সেখানে যায় দেখে সেখানে আছে হযরত হারুন আলাইহিস সালাম। সেখানে কি আছে? হযরত হারুন আলাইহিস সালাম। এই নবী কোন আসমানে আল্লাহ তাআলা কাকে রাখছে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। তাহলে পঞ্চম আসমানে আছে কি? হযরত হারুন। ষষ্ঠ আসমানে আছে হযরত মূসা আলাইহিস সালাম, নবীর জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে সপ্তম যে আসমান রয়েছে সেই সপ্তম আসমানে আছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পারছেন? তাহলে প্রথম আসমান আছে কি? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে আছে হযরত জাকারিয়া, ইয়াহইয়া, দুইজন নবী। তৃতীয় আসমানে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে আছে হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে আছে হযরত মূসা আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পারছেন? এই ইতিহাস জানা আমাদের দরকার আছে না? আমরা ইতিহাস জানি না। এই ইতিহাসগুলো